নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ষষ্ঠ বিদেশি প্লেয়ারের নাম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল। কে সেই প্লেয়ার তোমরা সকলে জানো। তার সাথে কিরকম চুক্তি করা হয়েছে, সে কেন এতটা হাইপ নিয়ে আসছে, সে কি ইস্ট বেঙ্গলের হয়ে সফল হতে পারবে, তাকে নিয়ে কথা বলবো। এর সাথে সাথে ইস্ট বেঙ্গলের টার্গেটে থাকা বিদেশি প্লেয়ার ইভান মিলোরানোভিচ, তাকে না নিয়ে কেভিন সিবেলেকে আনায় কতটা সুবিধা হলো ইস্ট বেঙ্গলের, সেই নিয়ে কথা বলার সাথে সাথে বেশ কিছু ফুটবল আপডেট, ডুরান্ড কাপের ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের 6জন বিদেশি প্লেয়ারকেই ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে ফেলেছে এবং সেখানে 17 নম্বর জার্সি পরে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে আমরা ডুরান্ড কাপে খেলতে দেখব মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদকে। এবার হামিদ কলকাতায় চলেও এসেছিল, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসাটা বাকি ছিল। তো কাল রাতে কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট প্রথমে আসে, তারপরে সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করে জানানো হয় যে ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হতে চলেছে মরক্কোর এই স্ট্রাইকার হামিদ আহদাদ। তো মরক্কোর স্ট্রাইকারকে মূলত নেওয়া হয়েছে 1 বছরের চুক্তি, কিন্তু ক্লাবের হাতে আরো 1টা বছরের অপশন থাকছে। ক্লাব মনে করলে সেই ডিলটাকে এক্সটেন্ড করে আরো 1 বছর করতে পারে। 1+1 ইয়ারের ডিল কিন্তু হয়েছে এক্ষেত্রে হামিদ আহদাদের সঙ্গে। এবং হামিদের ব্যাপারে কোচও জানিয়েছে, যেটা সে মূলত অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার, তাকে আমরা অ্যাটাকিং মিডিও, সেকেন্ড স্ট্রাইকার, রাইট উইঙ্গার প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবো। এবং মরক্কোর ফার্স্ট টায়ার লিগে তার অভিজ্ঞতা যথেষ্ট ভালো, সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগাতে পারবো। এবং থাংবয় সিংটো এই প্লেয়ারকে নিয়ে বলেছে যথেষ্ট ভালো একজন গুণী প্লেয়ার, এই প্লেয়ার আসায় আমাদের দলের জন্য অবশ্যই আক্রমণ বিভাগে শক্তি অনেকটা বেড়ে যাবে, সেটাই কিন্তু জানিয়েছে। এবং প্লেয়ার যেটা জানিয়েছে যে এই রকম একটা ক্লাবে আমি যুক্ত হতে পেরে খুবই খুশি। ক্লাবের ইতিহাস সম্পর্কে আমাকে অনেক কিছু জানানো হয়েছে, আমি শুনে খুবই আনন্দিত হয়েছি। এবং এই এত বড় ফ্যান বেসের সামনে খেলাটা অতীব কঠিন চ্যালেঞ্জ, কিন্তু এর আগে আমি এরকম ফ্যান বেসের সামনে খেলেছি, আমার সেই খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং ডার্বি ম্যাচ কি হয় সেটাও কিন্তু আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এশিয়ার অন্যতম সবথেকে বড় ডার্বি ম্যাচ খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। ডার্বি জিততে চাই, ক্লাবের হয়ে কিন্তু সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব, ট্রফি জেতার জন্যই কিন্তু আমি এসেছি, সেটাই কিন্তু জানিয়েছে হামিদ। তো তার কথা শুনে বোঝা যাচ্ছে তার কিন্তু লক্ষ্য স্থির, সে কিন্তু দলের আক্রমণ বিভাগে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে চলেছে, সেটা বলাই চলে। এবং রীতিমতন সে প্র্যাকটিসেও নেমে পড়েছে। এবং আজ ইস্টবেঙ্গলের একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে, সকালের দিকেই প্র্যাকটিস ম্যাচ হবে। আপডেট এসে গেলে রাতের মধ্যে তোমাদের জানিয়ে দেবো কিরকম প্র্যাকটিস ম্যাচ হলো, কোন প্লেয়ারদের ব্যবহার করা হলো, সেই দিকে অবশ্যই নজর থাকবে। হ্যাঁ, লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু 3জন বিদেশিকে ব্যবহার করেছিল। ডিমি ছিল, সাউল ছিল এবং তার সাথে কিন্তু আমরা দেখেছিলাম রাশিদকে খেলতে, কিন্তু মিগুয়েল, কেভিন সিমিলে, হামিদ তাদের কিন্তু খেলতে দেখিনি। মাঝখানে কিছুদিন সময় রয়েছে, ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ 6 তারিখে রয়েছে, তার আগে এই প্রস্তুতি ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে তাদের ম্যাচ ফিট করে তোলার জন্য। রীতিমতন তারা খেলার মধ্যে ছিল, তার পরবর্তী সময় প্রি সিজন খুব ভালো করে এসেছে, কিন্তু ম্যাচ ফিট হতে তো একটা সময় লাগে, সেই ম্যাচ ফিট করার জন্যই কিন্তু আজ একটা প্রস্তুতি ম্যাচ। এরপরেও যদি কোনো রকম প্রস্তুতি ম্যাচ ইস্টবেঙ্গল খেলে, জানতে পারলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো ডুরান্ড কাপের কিন্তু পরবর্তী রাউন্ডে জামশেদপুরে যাওয়াটা কার্যত পাকা হয়ে গেছে, তারা কিন্তু প্রথম দল হিসাবে পরের রাউন্ডে যাচ্ছে। এবং অপরদিকে শিলং লাজং কিন্তু দুর্দান্ত তারা খেলছে। প্রথম ম্যাচে কিন্তু একটা বড় জয় 6-0 জিতেছে, দ্বিতীয় ম্যাচেও কিন্তু একটা বড় জয় পেয়েছে। তো শিলং কিন্তু নিজেদের সেরা খেলছে। এবং এই গ্রুপের মধ্যে কিন্তু নর্থ ইস্ট রয়েছে, এখনো পর্যন্ত নর্থ ইস্ট কিন্তু খেলা শুরু করেনি। শিলং 2টো ম্যাচে 2টোই জিতে তারা গোল ডিফারেন্স অনেকটা বাড়িয়ে রেখেছে। তো ওভারঅল কিন্তু শিলংয়ের দিকে নজর থাকবে। এবং বিশেষত নর্থ ইস্ট লাস্ট ইয়ারের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, তারা কিরকম শুরু করে। শিলং যদি নর্থ ইস্টের বিরুদ্ধে ড্র রাখতে পারে তাহলেও কিন্তু তারা পরবর্তী রাউন্ডে যাচ্ছে, এটুকু বলাই যায়। তো ওভারঅল শিলং কিন্তু দারুণ শুরু করেছে এবং নর্থ ইস্টের দিকেও আমাদের নজর থাকবে। এবং আজও কিন্তু 2টো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ডুরান্ড কাপের, যেটা
প্রথমের ম্যাচ রয়েছে দুটো আই লিগের দল নেরোকা এবং সেই জায়গায় ট্রাও, তারা মুখোমুখি হবে। কিন্তু দ্বিতীয় ম্যাচের দিকে আমাদের নজর থাকবে, কারণ ইস্টবেঙ্গল যে গ্রুপ এ এর মধ্যে রয়েছে সেখানে দুটো দল কিন্তু আজকে মুখোমুখি হবে। সাউথ ইউনাইটেড, তারা কিন্তু তাদের তৃতীয় ম্যাচ খেলতে চলেছে। প্রথম ম্যাচে তারা হেরেছে, দ্বিতীয় ম্যাচটাতেও তারা সুন্দর লড়াই দিয়েছে, ড্র হয়েছে। আজকের ম্যাচের দিকে নজর থাকবে যে আজকে নামধারীর বিরুদ্ধে কিরকম খেলে, এবং নামধারীর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পরবর্তী সময় ম্যাচ রয়েছে। নামধারী দলের দিকেও লক্ষ্য দিতে হবে যে তারা ঠিক কিরকম দল, ইস্টবেঙ্গলের জন্য কিরকম প্রতিপক্ষ হবে, কিরকম স্কোয়াড এনেছে, তারা কিরকম খেলছে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। সাউথ ইউনাইটেডের থেকেও নামধারীকে দেখার জন্য তো অবশ্যই আমাদের দেখতে হবে খেলাটা। আর খেলা তোমরা দেখতে পাবে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যাও। চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু কম নেট খরচে ভালো কোয়ালিটিতে সমস্ত কিছু দেখতে পাবে। আশা করছি খুব এনজয় করবে ডুরান্ড কাপ। এবং এর সাথে সাথে আমরা যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের সিনিয়র ফুটবল দল তো তারা টুর্নামেন্ট খেলবে, তাদের কিন্তু ম্যাচ রয়েছে আগস্ট মাসে। কিন্তু মহিলা দলের দিকে নজর ছিল যে তাদের একটা গ্রুপ ড্র হবে, সেখানে কি হয়। তো সেক্ষেত্রে যেটা AFC 1 উমেন্স এশিয়ান কাপের যেটা গ্রুপ ড্র হয়েছে, সেখানে গ্রুপ সি এর মধ্যে ইন্ডিয়া রয়েছে, তাদের প্রতিপক্ষ রয়েছে জাপান, ভিয়েতনাম এবং চাইনিজ একটা দল। তো সেক্ষেত্রে এই যে প্রতিপক্ষরা খুবই কঠিন। জাপানের কথাই বলো বা যদি ভিয়েতনামের কথাই বলি, তারা ফিফা র্যাঙ্কিং এ অনেকটা এগিয়ে, ইন্ডিয়া অনেকটা পিছিয়ে। কিন্তু রিসেন্ট টাইমে ইন্ডিয়া যেটা পারফরমেন্স তুলে ধরেছে, অবশ্যই তাদের জন্য আশা করা যায় 2026 সালে ম্যাচগুলো হবে কঠিন ম্যাচ, নো ডাউট, কিছু বলার নেই। কিন্তু চেষ্টা তো করতে হবে, পরবর্তী রাউন্ডে যাওয়াটা প্রচুর কঠিন। যদি এই দলের বিরুদ্ধে ম্যাচ ড্র রাখতে পারে ইন্ডিয়ান ওমেন্স টিম, সেটা কিন্তু অনেক গর্বের ব্যাপার হবে। তো সেদিকে নজর থাকবে যে কিরকম ভাবে আমাদের মহিলা ব্রিগেড পারফরমেন্স করে। তো কঠিন ম্যাচ, তো অবশ্যই যখন ম্যাচ হবে তার আগে তোমাদের জানিয়ে দেবো। কিন্তু এখন ম্যাচ হতে অনেক দিনই দেরি রয়েছে, অস্ট্রেলিয়াতে ম্যাচগুলো হবে সেরকমই এখনো পর্যন্ত আপডেট, কিন্তু ভেন্যু চেঞ্জও হতে পারে সেরকমটাও শোনা যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের সঙ্গে তার নাম প্রচুরভাবে জোরালোভাবে জুড়ে ছিল ট্রান্সফার মার্কেটে। যে ইস্টবেঙ্গল যখন বিদেশি প্লেয়ারদের অপশন হিসাবে খুঁজছিল, সেই জায়গাতে ইস্টবেঙ্গল প্রথমেই একজন বিদেশি প্লেয়ার ডিফেন্সের জন্য অনেকটা কথাবার্তা এগিয়েছিল, সেটা হচ্ছে ইভান মিলোডানোভিচ। তো এই ইভানের যদি আমরা কথা বলি, ইভানকে তোমরা রীতিমতন সকলে চেনো এবং ইভানের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। ইভান হচ্ছে 30 বছর বয়সী সার্বিয়ার একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার। সে কিন্তু সেখানে যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, 264টা ম্যাচে 8টা গোল 4টে অ্যাসিস্ট করেছে। এবারে সেই প্লেয়ারকে নিয়ে কিন্তু একটা বড় দুঃসংবাদ বেরিয়ে আসছে। সে কিন্তু খেলা চলাকালীন একটা চোট পেয়েছে এবং চোটের জায়গাটা এতটাই সিরিয়াস যে তার শেষ পর্যন্ত সার্জারি করতে হয়েছে। সার্জারি সাকসেসফুল হয়েছে, তার মাঠে ফিরতে অন্তত 8 থেকে 9 মাস সময় লাগবে। এটা কিন্তু তার জন্য একটা বড় ধাক্কা। এবার ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে না নিয়ে তার পরিবর্তে কিন্তু কেভিন সিবিলেকে নিয়েছে। কেভিন সিবিলের প্রথম হচ্ছে বয়সটা কম। আমরা যেরকম ইভান মিলোডানোভিচের 30 বছর বয়স দেখছিলাম, এখানে সেখানে কিন্তু অনেকটাই কেভিন সিবিলের বয়স কম, তার কিন্তু মাত্র 26 বছর বয়স। সেও কিন্তু স্প্যানিশ 3rd টায়ার লিগে ক্লাবে খেলে আসছে, ক্লাব ক্যারিয়ারে যথেষ্ট ম্যাচ খেলেছে এবং একজন বল প্লেইং গোল স্কোরার ডিফেন্ডার বলা যায়। তো এটা কিন্তু ভালো হয়েছে। ইভান এলে কি হতো না হতো সেটা পরের কথা, কিন্তু ইভানের জায়গায় কেভিন আসায় কিন্তু ভালো হয়েছে। এবং ইভান এই মুহূর্তে কিন্তু সে ইনজিওর্ড রয়েছে, এরকমটাই তার আপডেট রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।